দাল্লিন মানে পথভ্রষ্ট, গোমরা, রাস্তাহারা। এরা হলো খ্রিস্টান জাতি। ঈসা নবীর মতো পয়গম্বর পেয়ে, ইনজিলের মতো কিতাব পেয়ে তারা ভ্রান্ত হয়ে মুশরিক হয়ে গেছে। ঈসা নবীকে বলে আল্লাহর বেটা, তার মা মরিয়মকে বলে আল্লাহর ওয়াইফ, আর এই তৃতীয়বাদে বিশ্বাস করে ওরা মুশরিক হয়ে গেছে। ঠিক কিনা? আবার ওরা কত গাধা! আমার মনে পৃথিবীতে খ্রিস্টানদের মধ্যে তো গাধা, এত ব্যাগ করার কোন জাতি নেই। এই ইহুদির বাচ্চারা যাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে এখন সহযোগিতা করছে জো বাইডেন, আমেরিকার এই বুড়া প্রেসিডেন্ট, এই গাধারে যে কেন আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছে এটি আমার বুঝে আসে। ডাইন পম বাম্পার জুতা বাঁধা করতে পারে না, বক্তব্য দিতে যায় ফাদারে যাকে ফরল পরে বলে স্যার এটা কি কয়, দিস ইজ মিস্টেক, এটা ভুল হয়েছে, আমি ঠিক করে রেখেছি। এমন বুড়া লোকটা আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট যে বড়রা বানাইছে ওরাও বড়, জাতিটাই বড়। ইসলাম ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া মানুষ যত কবি সাহিত্যিক দার্শনিক দাবি করো, কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, এরা কুত্তা শুয়োরের চেয়ে খারাপ। কোরআন বলছে। ঠিক না? সেটাই তো জো বাইডেন বলেন আর যাকে বলেন আমরা তাই দেখতে পাচ্ছি। কি বলেন? ঠিক না? আচ্ছা খ্রিস্টান, ও খ্রিস্টান বাইডেন, তুমি গোটা পৃথিবীর নেতৃত্ব করো খ্রিস্টানদের, তোমার লজ্জা নাই ইহুদিদেরকে সাহায্য করো, অস্ত্রের জাহাজ পাঠাও ইসরায়েলি মুসলমান হত্যা করার জন্য? কারণ খ্রিস্টানদেরকে সবচেয়ে বেশি আঘাত করছে ইহুদিরা। ঠিক কিনা? ধর্মীয় আঘাতটা দেখে নেই খ্রিস্টান। 25 ডিসেম্বর বড়দিন পালন করো, যীশু খ্রিস্টের জন্মের দিকে এত শ্রদ্ধা করো। তোমাদের ধর্মগুরু যীশু খ্রিস্টকে আমরা আল্লাহর পয়গম্বর ঈসা নবী যে ঈমান আনি এবং তার মর্যাদা দেই। ঠিক কিনা বলে? এবং সমস্ত নবীদের শ্রেষ্ঠ 4 জন কিতাবওয়ালা তাকে আমরা মনে করি। ঠিক কিনা? অথচ এই খ্রিস্টানের বাচ্চা জো বাইডেন, জানো তোমার নবীকে কি বলে ইহুদিরা? তোমার নবী জারজ হারামজাদা। ঈসা নবীকে হারামজাদা বলে একমাত্র ইহুদিরা। ঠিক কিনা? জানো? এরপরে তোমাদের মেরি, ঈসা নবীর মা, যাকে এত শ্রদ্ধা করো তোমরা, তাকে বলে বেশ্যা। আর আমরা বলি হযরত মরিয়ম ঈসা নবীর মা, আল্লাহর বেহেশতের 4 জন শ্রেষ্ঠ নারীর একজন। ঠিক কিনা? এবং এমন পবিত্র নারী একটা ব্যাপারে আমাদের আপত্তি আছে, যে ইহুদিদের ব্যাপারে হযরত মরিয়ম দুনিয়াতে বিয়ে হয় নাই, খোদার কুদরতে অস্পর্শা, অবিবাহিতা এই মরিয়মের পেটে আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে তৈরি করেছেন আল্লাহ। ঠিক কিনা? যেহেতু তার বিয়ে শাদী হয় নাই, আবার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মিস ইউনিভার্সাল, আবার আল্লাহ পাকের শ্রেষ্ঠ 4 জন নারীর একজন, তার স্বামীটাও তো এরকম হওয়ার দরকার। আল্লাহকে মরিয়ম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তোমার স্বামী হওয়ার যোগ্য কেউ নাই। তাই বেহেশতে নিয়ে আল্লাহ স্বয়ং কালুদি করে হযরত মরিয়মের সাথে নবীজির বিয়ে পড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলে। তো যেহেতু নবীজির স্ত্রী, তিনি জান্নাতে হবেন আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। ঠিক কিনা বলে? তিনি উম্মুল মুমিনিন। কি বলেন? ঠিক না? সুতরাং জো বাইডেনের কলিজায় আঘাত লাগুক না লাগুক, আমাদের নবীজির স্ত্রীর ব্যাপারে যদি খ্রিস্টানের কি বলা ইহুদির বাচ্চারা কথা বলে, আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা? সে যাই হোক, অত্যন্ত দুঃখ। কোরআন যাদেরকে বলল মাগদুব, অভিশপ্ত, দাল্লিন, কি বলা হয় আপনার, পথভ্রষ্ট, গোমরা, রাস্তাহারা। আরেকটা জাতির সমালোচনা কোরআন করেছে, সেটা হলো ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহকে বাদ দিয়ে যারা প্রতিমা পূজা করে, দুর্গা পূজা, কালী পূজা করে, গণেশ পূজা করে, এরপর লক্ষ্মী পূজা করে, গাছের পূজা, মাছের পূজা করে, এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা হলো মুশরিক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পূজা করে, এরা হলো নাজাস, নাপাক। কত নাপাক মুসলমানরা ভালো করে বুঝবেন। আপনি মক্কা শরীফ গেছেন উমরা বা হজ করার জন্য, আপনি যারা গোসল করে ইহরাম পরলেন মিকাতের আগে থেকেই, এখন আপনার মাথায় টুপি নাই, গায়ে গেঞ্জি নাই, জামা নাই, সেলাই করা কিচ্ছু নাই, একটা চাদর আপনি পেঁচ দিলেন, গায়ে আরেকটা চাদর লঙ্গির মতো বানায় পড়লেন, আপনি আল্লাহ প্রেমিকের এক ভেষ ধরেছেন, আপনি খোদার পাগল। ঠিক কিনা? উল্টা বেশে আউলাকে সে পাগলের মতো লাব্বাইক বলতে বল, মালিক গোলাম হাজির, মালিক গোলাম হাজির। এই অবস্থায় আমরা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে মাতাফ, যেখান থেকে তাওয়াফ শুরু হয়, আল্লাহর কালোর গিলাফ ঢাকা সেই যে বোরকা পরা ঘর, যেই ঘর দেখা মাত্র জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, যেই ঘর দেখা মাত্র দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবং আহলুল্লাহ যারা, সাহেবে কাশ যারা, আল্লাহ ওয়ালা যারা, ওয়াসিল মুসিল, যাদের সাথে আল্লাহ পাকের গোপন সম্পর্ক থাকে, এরা বাইতুল্লাহ দেখলেই দেখতে পায় বাইতুল্লাহ সাথে স্বয়ং মাওলা বসা।
খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আপনি একজন মুসলমান, মক্কা শরীফ দিয়ে ইহরাম করে আপনি এখন তওয়াফ শুরু করলেন। জানতে চাই, আপনি যে তওয়াফ করতেছেন আপনার মূত্রথলিতে 10 ফোঁটা পেশাবও নাই? নাই, মূত্রথলিতে পেশাব নাই। আপনার স্টোমাকে পাকস্থলিতে কি 100টা পায়খানাও নাই? অবশ্যই। আমাদের সব ট্যাঙ্কিতে সবকিছু আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তো আপনাকে বাধা দেয় না, এই গন্ধ দাও। মূত্রথলিতে পেশাব, পায়খানা থলিতে পায়খানা, এগুলি পরিষ্কার করে আসো, তারপর আমার ঘর তওয়াফ করে, এমন বলে নাকি? না, গোসল করে ওযু করে পাকসাফ হয়ে ইহরাম করে আল্লাহর ঘর তওয়াফ করতে। আর মানে হলো পেশাব পেটে পায়খানা পেটে থাকার পরেও আপনাকে বাইতুল্লাহ তওয়াফে আল্লাহ বাধা দেয় না, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে মুশরিকরা কত না পাপ, আল্লাহকে বাদ দিয়ে যারা প্রতিমা পূজা করে এদের ব্যাপার নির্দেশ সাবধান, মক্কা মদিনার হেরেমের এরিয়ার ভিতরে তারা ঢুকতে পারবে না, ঠিক কিনা? তাহলে এরা পায়খানার চেয়ে নাপাক হলো না? কারণ আপনার পেটে পায়খানা থাকার পরও তওয়াফ করার অনুমতি পেয়ে গেলেন, আর সে বাইতুল্লাহর কাছে আসা নিষেধ। বুঝা গেল যারা মূর্তি পূজা করে তারা পায়খানার চেয়ে আরো নাপাক, ঠিক কিনা? আমার ভাই, এই তিন জাতির সাথে মুসলমানের বন্ধুত্ব করা যাবে না। ইতিহাস সাক্ষী দেয় এরা বারবার মুসলমানদের উপরে জুলুম করেছে, ঠিক কিনা? জো বাইডেন সাহেব অনেক লাফালাফি করতেছেন, তো ওয়েট এন্ড সি, এবার হোয়াইট হাউসের মাথার উপরে কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কারণ আমাদের টার্গেট নট অনলি বাংলাদেশ, অল কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, সাইড টু সাইড এন্ড কর্নার টু কর্নার, অল ওভার অফ দি ওয়ার্ল্ড, ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট, নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ। গোটা বিশ্বে এবার কলেমার পতাকা উড়বে, কেউ রুখতে পারবে না। আপনারাও কি চান? তাহলে চরিত্রটা বদলায় ফেলেন, খালি মাথাটা টুপি দিয়ে ঢেকে ফেলেন, গালের দাড়িতে ব্লেড লাগানো বন্ধ করেন, আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, গভীর রাতে তাহাজ্জুদে মাওলার কদমে সিজদাটা লম্বা করেন, এরপরে ময়দানে আসেন, দেখি কত খেলাকে খেলতে পারে, ঠিক কিনা? এ বলেন ঠিক না? আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আপনি করেন আর না করেন, আপনি নামাজ পড়ে টুপি মাথায় নিয়ে দিলেন, আপনার মতো ছাতা মাথা টুপি মাথায় না দিলেও নবীজি যা বলে গেছেন তা ঘটেই যাবে। শোনো, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, বৃহত্তর খোরাসান কাকে বলে? আফগানিস্তান, আজারবাইজান, বুখারা, সামারকান্দ, কাশগড়, রাশিয়া এবং আফগানের বৃহত্তর অঞ্চলটাকে বলা হয় খোরাসান। ভৌগোলিক ভাবে নবীজি বলে গেছেন কিয়ামতের পূর্ব লগ্নে এই খোরাসান ভূমণ্ডলে মুসলিম একটি জামাত রাষ্ট্র ক্ষমতায় জয়যুক্ত হয়ে যাবে, তালেবানরা হয়ে গেছে, ঠিক না? এমন জয়যুক্ত হয়েছে কিয়ামতের আগে আর কেউ আফগানিস্তানের সৈন্য পাঠাইতে সাহস করবে না। কারণ 20 বছর রাশিয়া আর 20 বছর আমেরিকাকে এমন নাকানিচু বাড়ি খাওয়াই দিয়েছে তালেবানরা, ওরা জীবনের আফগানিস্তান এরিয়াতেও যাবে না, ঠিক কিনা? তা না হলে কালকে প্রস্তাব করেন বাইডেন সাহেব, তালেবানরা এখন ফিলিস্তিনে আসতে চায়, এই জর্ডানের বর্ডারটা লাঠি দিয়ে ভেঙে তারা এখন মোতায়েন হতে চায়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। যদি আপনি তাড়াতাড়ি বিমান পাঠান, 1 লাখ সৈন্য আফগানিস্তানে পাঠান, জো বাইডেন বলবে তোমার সুলতানি থাকলে আফগানিস্তানে তোমরা যাও, আমরা আর যাবো না, যে মার খাইছে আর যাবো না, ঠিক কিনা? তার মানে বুঝার চেষ্টা করো, খোদার কসম পৃথিবীর কোন শক্তি আফগানিস্তানে আর চোখ রাঙাতে পারবে না। আফগান মাটি দুর্জয় খাঁটি, ঠিক না? অতএব যারা বাংলাদেশে 20 বছর ধরে তালেবানদেরকে জঙ্গি বলেছে, ওরা বাস্টার আর হারামজাদা মুসলমান। এই হারামজাদা বলে চিহ্নিত করে লাঠি বানান, কোমরার মাথা ফাটাতে হবে, ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ আজ ডিসেম্বর মাসে বাংলাদেশে কথা বলছি, 16 ডিসেম্বর কক্সবাজার পরশুদিন কি বলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাতমে নবুত আন্দোলন বাংলাদেশের বেড়ান ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে আমি সেখানে বক্তৃতা করেছি, এবং সেখানে আমি বলেছি আল্লাহু আকবার, আজ ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের এত ভয় আপনারা করেন, অথচ আল্লাহর কোরআনের আর নবীজির ইঙ্গিত হয়ে ওরা আমাদের কাছে হারবে, ঠিক কিনা বলে? খ্রিস্টানদের নতুন করে হারাবার কিছু নাই, জো বাইডেনের বাপ দাদাদেরকেও নবী জমানায় আল্লাহ রাসূল বেঁচে থাকতেই হয় 1 লাখ, ওরা কত? 1 লক্ষ সৈন্য, আর আমাদের মাত্র 3500। যাদের প্রথম সেনাপতি নবীজি ঘোষণা করেছিলেন, নবীজির আপন পালক পুত্র, যারা নবীজির সন্তানের মতোই বড় করে আদর করে বড় করেছেন, তার নাম যায়েদ ইবনে হারেসা। 2 নম্বর সেনাপতি বানিয়েছিলেন হযরতে জাফর ইবনে আবু তালিব,
3 নম্বর সেনাপতি নবীজি বানিয়েছিলেন মদিনার হ্যান্ডসাম যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জনের নেতৃত্বে মাত্র 3500 মুসলমান শাম দেশের সীমান্তে ওই কি বলা হয় আপনার খ্রিস্টান সৈন্যদের সাথে মোকাবেলা হলো। 3 জন সেনাপতি শহীদ হলো। এরপরে সেনাপতি মুসলমানরা পরামর্শ করে নও-মুসলিম খালিদ বিন ওলীদকে বানিয়ে নিলেন। যুদ্ধ শুরু হলো। 25,000 খ্রিস্টান সৈন্য 3500 মুসলমানের হাতে জাহান্নামের টিকিট বুঝে দিল, আর 75,000 ময়দান ছেড়ে পালালো।